السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. وقال النبي عليه الصلاة والسلام: لا رهبانية في الإسلام. وقال النبي عليه الصلاة والسلام في حديث آخر: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমার বিষয় হল ইসলাম আসার আগে আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ যে যুগে নবী ছিল না সেই যুগে নারীদের মর্যাদা সম্মান কতটুকু ছিল এবং ইসলাম আসার পরে নারীদেরকে কতটুকু মর্যাদা সম্মান ইসলাম দিয়েছেন সেটা নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করার ইচ্ছা করেছি ইনশাআল্লাহ। আমরা প্রাচীন যুগে অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের যুগের দিকে যখন আমরা দৃষ্টিপাত করি তখন আমরা দেখতে পাই সেখানে সেই যুগে নারীদেরকে কতটুকু সম্মান দেওয়া হতো, কতটুকু মর্যাদা দেওয়া হতো, সেটা আমরা ইতিহাস পড়লে খুঁজে বের করতে পারি। যেমন নাকি আমরা ফ্রান্সের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই ফ্রান্সের মধ্যে ইসলাম আসার আগে নারীদের সম্পর্কে কি ধারণা ছিল তাদের ধারণা ছিল যে নারীরা নাকি অর্ধমানব জাতি, অর্থাৎ তাদের কোন আকল বুদ্ধি একেবারে নাই। সেই ধারণা তারা লালন করত। সেই জন্য সেই যুগে ফ্রান্সের মধ্যে মহিলাদেরকে একেবারে সম্মানজনক ভাবে দেখা হতো না, তাদেরকে মর্যাদা দেওয়া হতো না। ঠিক তেমনি ভাবে যখন আমরা চীন অর্থাৎ চীন প্রদেশের দিকে দৃষ্টিপাত করি তখন দেখতে পাই চীনবাসীদের ধারণা মহিলাদের সম্পর্কে কি ছিল। সেই চীনের মধ্যে মহিলাদের সম্পর্কে ধারণা ছিল যে মহিলাদেরকে নাকি সৃষ্টি করার সময় শয়তানি রূহ তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এজন্য তাদের ধারণা সমস্ত খারাপ কাজের দিকে মহিলারা আহ্বান করে, কারণ হলো তাদেরকে সৃষ্টি করার সময় শয়তানি রূহ তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এজন্য তাদের ধারণা অনুযায়ী সেই যুগে চীনের মধ্যে মহিলাদের সম্মান একেবারে কম ছিল। মহিলাদেরকে একেবারে মর্যাদাহীনতা ভাবে সমাজে দেখা হয়। ঠিক তেমনি ভাবে জাপানের দিকে আমরা দৃষ্টিপাত করলে দেখতে পাই জাপানের মধ্যে মহিলাদের সম্পর্কে কি ধারণা ছিল। জাপানের মধ্যে যারা মানুষ ছিল, মানব জাতি ছিল, তারা মনে করত যে মহিলাদেরকে নাপাক দিয়ে সৃষ্টি করা হয়েছে। মহিলাদেরকে যেহেতু নাপাক জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে এজন্য তাদেরকে ইবাদতগাহের কাছে পর্যন্ত আসতে দেওয়া হতো না। অর্থাৎ জাপানের মধ্যে মহিলাদেরকে সম্মানজনক ভাবে দেখত না, এমনকি ইবাদত
তো দূরের কথা ইবাদত গাহের কাছে পর্যন্ত তাদেরকে আসতে দেওয়া হতো না। তাহলে ইসলাম আসার আগে জাপানের মধ্যে মহিলাদের মর্যাদা সম্মান তুচ্ছ ছিল, তাদের মর্যাদা ছিল না। ঠিক তেমনি ভাবে আমরা হিন্দুস্তানের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই ইসলাম আসার আগে হিন্দুস্তানে মহিলাদেরকে কিভাবে অপমান করা হতো। এমনকি হিন্দুস্তানে যখন কোন একজন মহিলার স্বামী মারা যেত, তখন সেই হিন্দুস্তানের হিন্দুরা এই ধারণা করত যে সেই মহিলাও যেন তার স্বামীর সাথে নিজের জীবনকে সেই স্বামীর সাথে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। অর্থাৎ যেন সেই মহিলাটি স্বামীর সাথে জীবন উৎসর্গ করে ফেলে, সেটা ধারণা করত তারা। যখন কোন একজন মহিলা স্বামী মারা যেত, তখন সে তার স্বামীর সাথে যদি জীবনকে উৎসর্গ না করে, নিজের জীবনকে যদি ধ্বংস করে না ফেলে, তাহলে তাকে সমাজে সম্মানজনক ভাবে দেখা হতো না। তাহলে আমরা বুঝতে পারছি সেই হিন্দুস্তানের মধ্যে ইসলামের আগে মহিলাদের সম্মান ছিল না, মহিলাদেরকে তুচ্ছ মনে করা হতো। ঠিক তেমনি ভাবে আরব ভূখণ্ডের মধ্যে মহিলাদের কত মর্যাদাহীনতা মনে করা হতো সেটা তো বলা বাহুল্য। সেখানে যখন কোন পরিবারে মহিলা সন্তান যখন জন্মগ্রহণ করা হতো, সেই পরিবারকে সমাজের মানুষরা তুচ্ছ মনে করত। অর্থাৎ তাদেরকে সমাজের মানুষরা সম্মানজনক ভাবে দেখত না। এমনকি সেই অসম্মানের কারণে নিজ মা বাপ তার কন্যা সন্তানকে সেই দূর ময়দানে গিয়ে একটা গর্ত করে সেখানে জিন্দা দাফন করে চলে আসতে। জিন্দা দাফন করে চলে আসার সময় কন্যা সন্তান যখন আব্বু আম্মু বলে বলে ডাক দিত, তখন তারা সে কন্যা সন্তানের দিকে গুরুত্ব করত না। তাহলে বোঝা যায় কন্যা সন্তানের কতটুকু মর্যাদাহীনতা সেই যুগে ছিল, তা বোঝা যায় সেখান থেকে। এমনকি তাদের সে মর্যাদাহীনতা অন্তরে জমিয়ে যাওয়ার কারণে মানুষের অন্তর একেবারে পাথরের মতো হয়ে গেছিল, একটু তো তার কন্যা সন্তানের জন্য হতো না। ঠিক তেমনি ভাবে কোন এক মহিলা যদি তার স্বামীকে হারিয়ে ফেলে, তখন সেই মহিলার একটা বিধান সে মক্কা নগরীর মধ্যে ছিল। অর্থাৎ আরব ভূখণ্ডে এটাই ছিল যে যদি কোন একজন মহিলার স্বামী মারা যেত, তখন সেই মহিলাকে আরব ভূখণ্ড থেকে বের করে একটা স্থানের মধ্যে 2 বছর যাবত তাকে আবদ্ধ করে রাখা হতো। সে 2 বছর যাবত আবদ্ধকালীন সেই মহিলার সামগ্রী এবং জরুরি আসবাবপত্র, পানাহারের জন্য যত কিছু দরকার সেগুলো সম্পূর্ণভাবে দেওয়া হতো না। তাকে একজন জালেম নিপীড়িত মহিলা হিসাবে সেখানে রাখা হতো। যখন 2 বছর সম্পূর্ণ হতো, তখন তাকে আবার আরব ভূখণ্ডে এনে আরব দেশে গলিতে গলিতে এদিকে সেদিকে ঘোরাফেরা করা হতো। আর তার মুখের মধ্যে খালি দিয়ে
তাকে কালো করে আরব ভূখণ্ডের গলিতে এদিকে সেদিকে ঘোরাফেরা করা হতো। তারপর তাকে নিজ বাড়িতে অবস্থান করার, জীবন যাপন করার সুযোগ দেওয়া হতো। তাহলে বুঝেন আরব ভূখণ্ডের মধ্যে মহিলাদের কতটুকু সম্মান তুচ্ছ ছিল, তাদের কতটুকু সম্মানহীনতা তাদের মধ্যে ছিল। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা নিজ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আরব ভূখণ্ডে ইসলামের মতো একটা বড় নিয়ামত দিয়ে প্রেরণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ইসলাম প্রচার করেছেন এবং ইসলামের মাধ্যমে এইটা শিক্ষা দিয়েছেন যে ইসলামের মধ্যে নারীদের মর্যাদা, সম্মান কতটুকু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মহিলা নারীটা যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তোমার সৌভাগ্যের বিষয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়ির মধ্যে দুইটা বা তার চেয়ে বেশি কন্যা সন্তান থাকবে এবং সে কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করবে এবং বিবাহ শাদী দিয়ে দিবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে দুই আঙ্গুল, হাতের দুই আঙ্গুল যেমন একসাথে থাকে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিনও সেই ব্যক্তি আমার সাথে হাতের দুই আঙ্গুলের মতো থাকবে। আচ্ছা বুঝেন, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই আঙ্গুলের মতো একসাথে থাকবে কিয়ামতের দিন, সেই ব্যক্তি কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? সে অবশ্যই জান্নাতে হবে। তাহলে ইসলাম এটাই শিক্ষা দিয়েছেন যে যে বাড়িতে কন্যা সন্তান থাকবে সেই বাড়ি আসলে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। এরপরে আরো বলেছেন, যদি মহিলা এবং নারীটা যদি তোমার বোন হয়ে থাকে তাহলে সেই বোনটা তোমার সম্মানকারী একটা পাত্রী হয়ে দাঁড়াবে। অর্থাৎ যাদের বোন আছে তারা সেই বোন তাদেরকে এত সম্মান, এত আদর, স্নেহ, শ্রদ্ধা করে যে আর কেউ বাড়িতে সেরকম করে না। অর্থাৎ বাইরেকে বোনে অনেক সম্মান করে, অনেক আদর করে, স্নেহ করে। তাহলে যদি বোন হয়ে থাকে নারীটি, তাহলে সে বোনটি তোমার সম্মানের পাত্রী হিসাবে দাঁড়াবে। 3 নম্বরে, যদি সেই মহিলা নারীটি তোমার স্ত্রী হয়ে থাকে তাহলে সেই স্ত্রীটি তোমার জীবন সঙ্গী হয়ে থাকবে। যদি জীবন সঙ্গী হয়ে থাকে তাহলে সে কি তোমার অকল্যাণজনক কিছু চাইবে? কখনো চাইবে না। এজন্য যে মহিলাটি, যে নারীটি নিজের স্ত্রী হবে, সেই নারীটি অবশ্যই তোমাকে তোমার কল্যাণের দিকে আহ্বান করবে, তোমার জীবনের সৌন্দর্য দেখবে। তাহলে স্ত্রী হলেও কোনো কি নেই, সমস্যা নেই ইসলামে। 3 নম্বর, 4th নম্বর হলো, যদি সেই মহিলা এবং নারীটি যদি তোমার মা হয়ে থাকে তাহলে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি নিজের মায়ের খেদমত করতে পারলো সে জান্নাত কামাইতে পারলো। অর্থাৎ মায়ের পায়ের নিচে বেহেশত আছে সন্তানদের জন্য। তাহলে মা হলেও সমস্যা নেই, বোন হলেও সমস্যা নেই, স্ত্রী হলেও সমস্যা নেই, নিজের মেয়ে হলে, কন্যা সন্তান হলেও ইসলামে কোনো সমস্যা নাই। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ইসলাম আসার পরে মহিলাদেরকে, নারীদেরকে অত্যন্ত সম্মানজনক ভাবে তাদেরকে মর্যাদা দিয়েছেন। তাদের মর্যাদাটা ইসলাম আসার পরেই
পাওয়া গেছে ইসলাম আসার আগে তাদের মর্যাদা ছিল না। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, তোমার আগে আমি যতই রাসূল প্রেরণ করেছি সবার জন্য আমি একটা স্ত্রীর ব্যবস্থা করেছি এবং সন্তান সন্ততির ব্যবস্থা করেছি। এর আয়াত থেকে বোঝা যায় সব নবীরা বিবাহ করেছেন। বিবাহ করাটা এতে একটা মানব জাতি দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে অটল থাকার একটা মাধ্যম। যদি বিবাহ না থাকত তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কারণ সন্তান সন্ততি যখন হতো না তখন মানব জাতি নিঃশেষ হয়ে যেত। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে সমস্ত নবীদের একটা দায়ী সুন্নাত হলো বিবাহ করা। এই বিবাহের বিধানটা ইসলামের মধ্যে দেওয়ার কারণে মহিলাদের সম্মান বেড়েছে। যদি বিবাহের বিধান যদি দেওয়া না হতো তাহলে সব মহিলারা ব্যভিচারে লিপ্ত হতো, খারাপ কাজে লিপ্ত হতো, সমাজকে তুচ্ছ করে দিত। সমাজের মধ্যে মহিলাদেরকে একেবারে তুচ্ছ অসম্মানজনক ভাবে দেখা হতো, যার ফলে মহিলারা সম্মান পেত না। তাহলে বিধান যেটা আছে সেটা ইসলামের মধ্যে বিধান দেওয়ার কারণে মহিলাদের সম্মান বেড়েছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই। অর্থাৎ আগের যুগে মানুষ আল্লাহ তাআলার মারিফত লাভ করার জন্য জঙ্গল নির্ধারণ করত এবং একটা গভীর গর্ত নির্ধারণ করত আল্লাহ তাআলার মারিফতের জন্য। কিন্তু ইসলাম আসার পরে বলতেছেন ইসলামের মধ্যে সেরকম আল্লাহ তাআলার মারিফত লাভ করার জন্য জঙ্গল নির্ধারণ করতে হবে না, কোন গর্ত নির্ধারণ করতে হবে না। বরং ইসলাম আসার পরে এই কথার শিক্ষা দিয়েছেন যে যদি নেকাহ করো, বিবাহ করো, তাহলে বিবাহের মধ্যে যত হুকুকাত আছে সবগুলো যদি তুমি আদায় করো, তাহলে আগের যুগে মানুষ জঙ্গল নির্ধারণ করে, গর্ত নির্ধারণ করে যে মারিফত আল্লাহ তাআলা লাভ করত, ঠিক তেমনি ভাবে এই ইসলাম আসার পরে এই কথা শিক্ষা দিয়েছেন যে নেকাহ বিবাহ যদি করো, বিবাহ সমস্ত হুকুকাত যদি আদায় করো, তাহলে সেরকম মারিফত তোমার মধ্যে হাসিল হয়ে যাবে। তাহলে ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই। সেরকম একাত্মভাবে ইবাদত করে নিজের স্ত্রীকে, স্ত্রীর হুকুকাত আদায় না করে, স্ত্রীকে ছেড়ে বা বিবাহ না করে আল্লাহর মারিফতের জন্য জঙ্গল এবং গর্ত ইখতিয়ার করার দরকার ইসলামের মধ্যে নাই। তাহলে এই হাদিসটা থেকে আমরা কি বুঝলাম? বোঝা গেছে যে যদি ইসলামের মধ্যে সেরকম বৈরাগ্যতা যদি থাকতো তাহলে অনেকে বিবাহ না করে আল্লাহর মারিফতের জন্য জঙ্গল গড়ে ফেলত, গর্ত করে ফেলত, যার ফলে মহিলারা অবিবাহিত হয়ে সমাজকে নষ্ট করত এবং সমাজে তাদের কোন ধরনের সম্মান থাকতো না। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ইসলাম আসার পরে মহিলাদেরকে সম্মান দিয়েছেন বিবাহের মাধ্যমে এবং বিবাহ করার একটা বিধান দিয়ে ইসলামের মধ্যে মহিলাদেরকে সম্মান দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আরো জোর দিয়ে আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী আরো জোর দিয়ে বলতেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হলো, বিবাহ হলো আমার সুন্নত। যে ব্যক্তি আমার এই সুন্নতকে ত্যাগ করলো সেই ব্যক্তি আমার উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত নয়, সে কথা আল্লাহ নবী বলে দিয়েছেন। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে
বিবাহ যেটা আছে সেটাকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে উল্লেখ করেছেন। যদি বিবাহটাকে যদি ইসলাম এসে গুরুত্ব না দিত, তাহলে অনেক মহিলারা অবিবাহিত হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে সমাজকে নষ্ট করত। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ইসলাম আসার পরে নেকার গুরুত্ব দেওয়ার কারণে মহিলাদের সম্মান বেড়েছে এবং মহিলাদেরকে সম্মানজনকভাবে দেখা হচ্ছে সমাজে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আর নিকাহু নিসফুল ঈমান, অর্থাৎ নিকাহ যেটা আছে সেটা হলো ঈমানের অর্ধেক। এই হাদিসের দ্বারা বোঝা গেল নিকাহ যে ব্যক্তি করলো, বিবাহ যে ব্যক্তি করলো, সেই অর্ধেক ঈমান যেটা আগে ছিল সেটাকে পরিপূর্ণ করে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল। যদি পরিপূর্ণ ঈমানদার হওয়াটা যদি নেকার মধ্যে সীমাবদ্ধ হয়, তাহলে বুঝো নেকাটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি নেকা না থাকত, বিবাহ না থাকত, সেই কোন মহিলা ব্যভিচার থেকে মুক্ত হত না। সমাজের মধ্যে অশৃঙ্খল সৃষ্টি হতো, সমাজটা অশৃঙ্খলে ভরে যেত, সমাজটা ব্যভিচারে ভরে যেত, সমাজটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে মানুষ সমাজটা নষ্ট করত। তাহলে নেকাটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে ইসলামের মধ্যে বর্ণনা করা হলো। আরেক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি বিবাহ যদি না থাকত, তাহলে পুরুষরা মহিলাদেরকে একটা খেলনা হিসাবে ব্যবহার করত, মহিলাদেরকে খেলনা মনে করত ছেলেরা। খেলনা যেমন মানুষের হাতে হাতে থাকে, সবসময় খেলতে থাকে সেগুলো দিয়ে, ঠিক তেমনি ভাবে পুরুষরাও মহিলাদেরকে খেলনা মনে করে হাতে হাতে রাখত। যেমন নাকি এই যুগে হচ্ছে, এই যুগে মহিলাদের অশ্লীলতার কারণে, মহিলাদের বেপরোয়া চলার কারণে অনেক ছেলেরা মহিলাদেরকে খেলনা মনে করে পার্কের মধ্যে ঘোরাফেরা করার জন্য নিয়ে যায়। সেখানে গিয়ে খেলনার মতো ব্যবহার করে, খেলনা যেমন কোন ধরনের বিদা অর্থাৎ ভাঙা ভূত অর্থাৎ ভাঙা ছাড়া খেলনা দিয়ে যেমন মানুষ খেলতে পারে, ঠিক তেমনি ভাবে এই যুগের মধ্যে মহিলাদেরকে পুরুষরা খেলনা বানিয়ে সে পার্কের মধ্যে নিয়ে ইচ্ছা মতো তাদের সংগ্রাম হচ্ছে। তাহলে দেখেন, এই ইসলামের মধ্যে নেকার গুরুত্ব, বিবাহের গুরুত্ব যদি না দিত, তাহলে আরো কত খারাপ, আরো কত অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ত। আল্লাহ তাআলা আরেকটা বিধান দিয়ে ইসলামের মধ্যে মহিলাদেরকে সম্মানজনক করেছেন, সেটা হলো পর্দার বিধান। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ তোমরা মহিলা যারা আছো, নারী যারা আছো, তারা যেন নিজের বাড়ি ঘরে যেন অবস্থান করে, নিজের বাড়ি ঘর থেকে আগের প্রাচীন যুগের মহিলাদের মতো বেপরোয়াভাবে সৌন্দর্য দেখিয়ে যেন ঘোরাফেরা না করে, বাহিরে যেন ঘোরাফেরা না করে, সৌন্দর্য দেখিয়ে নিজের পর্দাহীনতা ভাবে বাইরে ঘোরাফেরা করে যেন নিজের সৌন্দর্যকে জাহির না করে, সে কথা আল্লাহ তাআলা বললেন। অর্থাৎ যদি আগের যুগের মতো মহিলাদেরকে পর্দার বিধান না দিয়ে যদি বাইরে ঘোরাফেরা করার যদি অনুমতি দেওয়া হতো, তাহলে মহিলাদের সম্মান সমাজে থাকত না। কেন?
যে মহিলাকে প্রত্যেকদিন দেখা হচ্ছে, যে মহিলাদের সাথে প্রত্যেকদিন সাক্ষাৎ হতে হবে, সেই মহিলাকে যে দেখতে বা যেই তাকে দেখতে আছে প্রত্যেকদিন, সে কোনদিন সম্মান দিয়ে তাকে কথা বলতো না, সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে বলতেছেন তোমরা বাড়িতে থাকো, পর্দার ভিতরে থাকো। এবং আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। অর্থাৎ তোমরা যখন কোন এক মহিলা থেকে কোন একটা জিনিস খুঁজবে, তখন যেন তোমরা একটা পর্দাকে আড়ালে রেখে, পর্দার আড়ালে হয়ে তাদের কাছ থেকে যেন খুঁজো। কেন? সেরকম পর্দার আড়ালে থেকে যদি কোন জিনিস তাদের থেকে খোঁজা হয়, তখন সেটা তোমাদের অন্তরের জন্য, তোমার হৃদয়ের জন্য এবং সেই মহিলাদের হৃদয়ের জন্য অত্যন্ত একটা পবিত্রতার পন্থা হয়ে দাঁড়াবে। অর্থাৎ তুমিও পবিত্র থাকতে পারবে সমস্ত শয়তানি গুজব থেকে, এবং সেই মহিলাগুলো সমস্ত শয়তানি গুজব থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকতে পারবে, সে যদি পর্দার আড়াল হয়ে কোন একটা জিনিস খুঁজে এবং নেই। তাহলে সেখান থেকে বোঝা যায় মহিলাদেরকে আল্লাহ তাআলা সম্মানের পাত্রী বানিয়েছেন। অর্থাৎ মহিলাদেরকে আল্লাহ তাআলা বাড়িঘর থেকে নিজের সম্মানকে বজায় রাখার জন্য বলেছেন। যদি মহিলারা বেপরোয়াভাবে নিজের বাড়িঘর থেকে অশ্লীলতার সহিত যদি ঘোরাফেরা করে, তাহলে সেই মহিলার সম্মান বাড়বে না, সেই মহিলার সম্মান কমবে এবং তার সম্মান একেবারে সমাজে থাকবে না। তাকে তুচ্ছ একটি মহিলা হিসাবে সমাজে গণ্য করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের সম্মান যদি তোমরা বজায় রাখতে চাও, তাহলে তোমরা নিজের বাড়িঘর থেকে, পর্দার ভিতরে থেকে জীবন যাপন করো এবং তোমাদের সম্মানকে বজায় রাখো। সেই কথার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমরা বাস্তব জীবনেও দেখতেছি, যারা বেপরদার সহিত বাহিরে ঘোরাফেরা করতেছে মহিলারা, তাদের সম্মান সমাজে একেবারে নাই। মানুষ বলে পর্দার ভিতরে যে মহিলাটি আছে, সেটার বিবাহের ব্যবস্থা মানুষ করতে রাজি হয়, কিন্তু যে মহিলাটা কোন ধরনের পর্দা করে না, বেহায়া ভাবে বাহিরে ঘোরাফেরা করে, সেই মহিলাকে বিবাহে আবদ্ধ করার জন্য কেউ আগ্রহ দেখায় না। কারণ সেই মহিলার সম্মান সমাজে নাই। যে মহিলা পর্দা করে তার সম্মান সমাজে আছে। এই জন্য পর্দার আড়ালে যারা আছে, পর্দার ভিতরে যারা আছে, তাদের বিবাহ ঠিক করার জন্য মানুষ আগ্রহী হয়। কিন্তু যে মহিলাটি বাইরে ঘোরাফেরা করে, অশ্লীলভাবে চলাফেরা করে, তার বিবাহ ঠিক করার জন্য মানুষ আগ্রহী হয় না। সেটা থেকে প্রমাণ পাই যে আমরা ইসলামে পর্দার বিধান দিয়ে সম্মান দিয়েছেন নারীদেরকে, মহিলাদেরকে। এজন্য আমরা ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান যে দিয়েছেন, সেটাকে সম্মানজনক ভাবে দেখবো। এবং যারা নাস্তিকতা প্রকাশ করতেছে, তারা যে বলতেছে ইসলাম আসার পরে নারীদের হক নষ্ট করেছে, সেটা আসলে ভুল। কারণ তারা এই হাদিস এবং কোরআনের আয়াত রিসার্চ করে নেই। তাদেরকে আমি বলতে চাই, অবশ্যই ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান দিয়েছেন, সম্মান তুচ্ছ করে নাই। এজন্য আমরা সবাই নারীদের সম্মানকে বজায় রাখবো এবং নারীদেরকে সম্মানজনক ভাবে সমাজে দেখবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।